পুলিশ এখন আমাদের বন্ধুর মতো হয়েছে। পুলিশে তো ডাকাতি করছে, এখন তো কোনো সরকার নাই, এখন যে আপনি মনে চায় আপনি চলতে পারি। আগে যদি কেউ দিত 10 টাকা, এখন দেয় 20 টাকা। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখতে পাইনি। আশা তো অনেক ছিল, সব তো মূলক আর অমূলক তো ছিল, যে পরিস্থিতির কিছু একটাও তো একটু উন্নতি হবে, কিন্তু সিস্টেমেটিক কোনো উন্নতি দেখতে পাইনি। সব সিস্টেম আগের মতোই আছে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই এখন দরকার, কারণ তারা মনে করেন যে যতটুকু স্ট্রং হওয়া দরকার ছিল ততটুকু স্ট্রং হইতে পারেন। এই স্ট্রেংথ নিয়ে মনে হয় না বাংলাদেশ তারা চালাইতে পারবে। যদি তার একটু স্ট্রেংথ থাকতো তাহলে একটু আশা করতে পারতাম। জিনিসের দাম বা যে হারে আমরা কিনতেছি বা আছি, যে অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আমাদের কোনো সমস্যা নাই। আমাদের টাকা পয়সা বা ইনকাম সোর্স আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো এখন ভালো আছে। পুলিশ আগে যে অবস্থান ছিল বা আমরা আগে যখন গাড়ি চালাইছি তখন আমাদের তো এই গাড়িগুলো ঢুকতে দিত না ভিতরে। এখন যাই হোক এই বিগত এই সরকার আসার পরের থেকে আমরা অনেক সুবিধা পাইছি এবং আমাদের পুলিশের আচরণ বিধি অনেক ভালো করে, বা আমাদের যদি কোনো সমস্যায়ও পড়ি পুলিশ এগিয়ে আসে বা আমাদের সহানুভূতি করে। পুলিশ এখন আমাদের বন্ধুর মতো হয়েছে। পুলিশ অনেক ভালো। অনেক আগে যে হিংস্র বা যে আমাদের সাথে ব্যবহার করত, সেই ব্যবহারগুলো এখন পুলিশ করে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হয় না পরিবর্তন, আমি তো কোনো দেখিনি পরিবর্তন হয়েছে। আরো তো ধ্বংস হয়েছে, আরো যা ছিল আরো ধ্বংস করছে। আরো আশা দেখছিলাম ছাত্ররা স্বাধীন করলো দেশ, ভাবছিলাম যে ভালো চালাবে এরা, তা তো দেখতেছি না। বিএমপি আসছে, বিএমপি দোকানপাট বাড়াপুর দেখাচ্ছে, মানে চুরি ডাকাতি করতেছে, এইভাবে চলতেছে। বা এই দিয়ে চুরি হার বাড়ছে। আমি দেখিনি কোনো জায়গায় মানে উন্নত আসছে আর কি, আরো ধ্বংস আসছে। আমি চাচ্ছিলাম যে মানুষের আগের যেরকম যে চাকরি করছে, বেতন নিয়ে বাড়াই যাচ্ছে, বেতন নিয়ে যেতে পারতেছে না, খুন খারাপই হচ্ছে। পুলিশে তো ডাকাতি করছে, রোডে যে আমরা চলছি পুলিশে ডাকাতি করতো। এখন তো পুলিশ বোধার মতন থাকে। আমার চোখের সামনে লাইসেন্স ভাঙ্গা লাইতো, গাড়ি চালাইতো যে লাইসেন্সের চাপ দিয়া ভাঙ্গা লাইতো। হে বেতন পাইতো 20,000 30,000, মামলা খাইতো মাসে 40,000 টাকা। যেখানে 4জন পুলিশ আছে, একজন দারোগা আছে, ওইখানে 4জন ছাত্র আছে। ও মাল লইব কেমনে? মাল লওয়ার তো সিস্টেম নাই। এখন যে বর্তমানে যে সরকার আছে, এ যেভাবেই রাহুক না রাহুক, এই আগে যে আমলটা ছিল তার তিনি আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। কথা বলার স্বাধীনতা আগে যে রকমের আওয়ামী লীগের আমলে যে রকমের রাস্তায় খাড়াইয়া কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি নাই। যে কোনো প্রশাসনের লোকে চাঁদা নিত, এই করতো সেই করতো, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত, আইসক্রিম খাইয়া পয়সা দিত না। এখন যদি আমার বেচা কমও হয়, আমার আইসক্রিম খাওয়া যায় না। রাজনীতি আমরা তো করি না, আর রাজনীতি আমাকে দরকারও হয় না। আমরা যদি পারি একজনের উপকার করি, ক্ষতি করি না। যদি আমি কইতাম যে আমি বিএমপি করি, তাই কইতে তুমি থানায় চলো। আর আওয়ামী লীগ যদি করতাম, তাই কইতে তুমি কান্দে হাত দাও। এখন তো কোনো সরকার নাই, এখন যে আপনি মনে চায় আপনি চলতে পারি। এখন কথা বলতে পারবেন না। এই সময় বলছি, এই সময় বললেও একটা মনের মধ্যে আকর্ষণ থাকবে যে আর এখানে পুলিশ অ্যারেস্ট করে। দৃশ্যমান পরিবর্তন বলতে আমরা রাজনৈতিকভাবে কিছুটা একটা পট পরিবর্তন হয়েছে, সেটা দেখতে পেরেছি, শুধু এইটুকুই। তাছাড়া দেশে ছিনতাই, রাহাজানি, খুনাখুনি, তারপরে আপনার চাঁদাবাজি, এগুলো তো চলমান অবস্থা। এটা আগে যদি কেউ দিত 10 টাকা, এখন দেয় 20 টাকা। এটুকু দৃশ্যমান পরিবর্তন আমার কাছে মনে হয়। আর এছাড়াও যে যেভাবে পারছে সে সেভাবেই, মানে বিপ্লব বলতে আমরা বুঝি যে বিপ্লব হইলে একটা নতুন কিছু যাত্রা হবে। আমরা সেখানে নতুন কিছু তো পাই না, পুরাতনটাই আবার, মানে পুরাতন বোতলে নতুন মদ, এরকম কিছু একটা আমার কাছে মনে হয়েছে আর কি। বাক স্বাধীনতাটা বলতে পারছি এখন, হ্যাঁ, কিন্তু শোনার লোকের অভাব। আমরা একটা সময় বলতে পারতাম না, বললে দেখা যাচ্ছে যে গুম খুমের ব্যাপার স্যাপার থাকতো। এখন আমরা বলতে পারি কিন্তু শোনার লোক নাই, বা সেটার দিয়ে যে কোনো পরিবর্তন আসবে এরকম কোনো কিছু আমরা দেখতে পাই না। দৃশ্যমান পরিবর্তন বলতে যে যতটা এক্সপেকটেশন ছিল আমাদের অতটা হয়নি, এটা সত্যি কথা। কিন্তু কিছু কিছু পরিবর্তন আসে, যেমন আমাদের স্টুডেন্টদের মাঝে যেটা বিদ্রোহ করে হয়েছে, যে বিদ্রোহী যে মনোভাবটা, এটা এখনো অনেকের মাঝে আছে। তো এই জিনিসটা ভবিষ্যতে থাকলে এটা আমাদের জন্যই ভালো। তবে যেহেতু ছাত্ররা জীবন দিছে, তো ওই আশানুরূপ যে পরিবর্তনটা আমরা চাইছিলাম ওটা আসলে পাইনি।
সরকার পতনের দিন অবশ্যই আমরা ভাবছিলাম যে যেহেতু 15 বছর একটা অপারেশনের মধ্যে দিয়ে গেছিল, মানুষের চাকরির ছিল না, চাকরির সম্ভাবনা ছিল না। তারপরে তো এই দিক থেকে বলতে গেলে এটা আমাদের আশা ছিল যে সরকার পতনের পরে দেশের যেগুলো জায়গা করাপ্টেড আছে, এই করাপ্টেড জায়গাগুলো করাপ্টেড থেকে উঠে আসবে, এটা আশা ছিল। সবাই চাকরির সুযোগ পাবে, সবাই নিজের অধিকারটা আদায় করতে পারবে, অধিকার অনুযায়ী পাবে, নিজের এক্সপেকটেশন যেটা থাকে যে আমি যেটার জন্য আমি যোগ্য ওইটা আমি পাবো।